ধরো তুমি ভাবছো হঠাৎ করে যে বাবার বাড়ি যাবে, ঠিক আছে, রীতিমতো বাড়িতে গিয়ে সেটা বললে, বলার পরে রিয়াকশানটা আবার কি আসে, হঠাৎ করে দেখবে কোথা থেকে সব শরীর খারাপ চলে আসে। যেমন ধরো তোমার শাশুড়ি তোমাকে বলছে, আমার এত শরীর খারাপ, এত জ্বর, এত কিছু, তার মধ্যে তুমি বাপের বাড়ি যাবে। মানে 5 মিনিট আগে পর্যন্ত কিছু ছিল না, মানে দিব্যি সুস্থ ছিল, হঠাৎ করে তুমি বলার পরেই জ্বর চলে এসেছে। তো সেক্ষেত্রে আর কিছু করার নেই, তুমি ভাবলে আচ্ছা ঠিক আছে শরীর খারাপ, তাহলে এখন আর যাবো না, বা কিছুদিন পরেই নয় যাবো, ঠিক আছে। তারপর ধরো তোমার মার খুব শরীর খারাপ, হয়তো কোনো কারণে হসপিটালে ভর্তি। তা তুমি গিয়ে বললে যে আমার মায়ের একটু শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তো আমি কিছুদিনের জন্য একটু মায়ের কাছে গিয়ে থাকবো। ও বাবা, কি বলবে? বলছে ও আচ্ছা মার শরীর খারাপ, ঠিক আছে, হাসপাতালে দেখে আবার চলে আসবে। মানে ভাবো মেন্টালিটিটা, মানে আমি যেন সেই কুটুম আর কি, কুটুমের মতো যাবো, জল মিষ্টি ফল মিষ্টি দিয়ে চলে আসবো আবার, দেখাশোনার দরকার নেই। মানে এই ছেলের মাগুলো কি ভাবে নিজেদেরকে, কি ভাবে, ভাবে কি আমরা একটা করে, মানে আমরা একটা বিশাল বড় কাজ করে ফেলেছি, আমরা একটা করে এক ছেলে জন্ম দিয়েছি, মানে আমাদের মানে ব্যাপারটাই আলাদা, আমাদেরকে আর ধরে কে, আমাদের মানে আমাদের লেভেলটা মানে ঠিক ভগবানের ওপরে, মানে ছেলের বউগুলোকে সব একবারে মানে ওরা কিনে রেখে দেয়, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে ভাবি এদের এই নাটকগুলোর জন্য এদেরকে নোবেল ছুড়ে মারে না। এত সুন্দর এরা অভিনয় করতে পারে, এত সুন্দর নাটক করতে পারে, নিমেষেই সব সাজানো হয়ে যায় এদের, এদেরকে নোবেল ছুড়ে কেন মারে না? আচ্ছা দিদি এত কিছু, মানে কি বলবো, কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এত কিছু দিচ্ছে, তাহলে এই শাশুড়িগুলোর জন্য একটা, এদের জন্য তো একটা শাশুড়ি সুপারস্টার অ্যাওয়ার্ড দিতে পারে নাকি? এরা এত কষ্ট করে এত সুন্দর অভিনয় করে, এদের জন্য তো কিছু না কিছু দেওয়া উচিত, আপনারাই বলুন। তারপর আবার এরা একটা করে ছেলে বের করেছে কষ্ট করে, এদেরকে তো আগেই নোবেল ছুড়ে মারা উচিত, তাই না? সাবাস।